ইউক্রেন রাশিয়া যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ঘটনা রণাঙ্গনে উত্তর কোরিয়ার সরাসরি সংযুক্তি। চলমান যুদ্ধে কিয়েভ ও মস্কোর পর তৃতীয় দেশ হিসেবে লড়ছে পিয়ংইয়ংয়ের সেনারা। তবে এখানে শেষ নয়, যুদ্ধে সরাসরি লড়াইয়ে যোগ হতে যাচ্ছে আরেকটি নাম, ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, শতাধিক হুথি সদস্যের বর্তমান অবস্থান রাশিয়া। ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিতে আরব সাগর, ইরান ও কাস্পিয়ান সাগর পাড়ি দিয়ে মস্কোয় পৌঁছেছেন তারা। প্রতিবেদনে দাবি করা হয়, মিথ্যা আশ্বাস দিয়ে হুথিদের যুদ্ধে আনা হয়েছে। জেলেনস্কি সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে ইয়েমেনি গোষ্ঠীকে রণাঙ্গনে যোগ দিতে রাজি করাতে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন ভ্লাদিমির পুতিন। ইয়েমেনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টিম ল্যান্ডারকিং এর দাবি, আব্দুল মালিক বদরুদ্দিন আল হুথিকে জানানো হয়েছে যোদ্ধাদের বিনিময়ে অত্যাধুনিক অস্ত্র পাঠানোর অঙ্গীকার করেছেন রুশ প্রেসিডেন্ট। সানায় নিযুক্ত মস্কোর বিশেষ অপারেটিভদের মাধ্যমে বিশেষ এই আলোচনায় বসে দুপক্ষ। ল্যান্ডারকিং এর অভিযোগ, যে ধরনের অস্ত্র সরবরাহের কথা বলা হয়েছে তা খুবই আশঙ্কাজনক। অস্ত্রগুলো লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজের ওপর আরও সুচারুভাবে হামলা চালাতে সক্ষম। ফলে বাণিজ্যিক ও সামরিক জাহাজের পাশাপাশি ঝুঁকিতে থাকবে হুথিদের প্রধান শত্রু ইসরায়েল। যুদ্ধরত দুই পক্ষ রাশিয়া ও ইউক্রেন জানিয়েছে, ভিনদেশি সেনাদের নিয়োগ নিজ দেশের সেনাদের হতাহতের হার কমিয়ে আনবে। ফরেন ফাইটার ব্যবহারের দিক থেকে এগিয়ে রাশিয়া। 12,000 উত্তর কোরীয় সেনা যুদ্ধে সরাসরি যুক্ত হলেও পুতিনের পক্ষে অনানুষ্ঠানিকভাবে লড়ছে নেপাল ও ভারতের নাগরিকরা। রাশিয়ায় অবস্থানরত ইয়েমেনিরা জানিয়েছেন, উচ্চ পারিশ্রমিকের প্রতিশ্রুতিতে বিশ্বের সবচেয়ে বড় দেশে এসেছেন তারা। পাশাপাশি প্রলোভন দেখানো হয় রাশিয়ায় স্থায়ী নাগরিকত্বের। যদিও রুশ ভূখণ্ডে প্রবেশের পর তাদের জোর করে সেনাবাহিনীতে পাঠানো হয়। বর্তমানে তাদের অনেকেই ইউক্রেনের বিরুদ্ধে সম্মুখ সারিতে লড়াই করছেন। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গেল জুলাই থেকে শুরু হয় হুথিদের রিক্রুটমেন্ট প্রসেস। শীর্ষ হুথি নেতা আব্দুল ওয়ালি আব্দু হাসান আল জাবারির প্রতিষ্ঠান এই নিয়োগ প্রক্রিয়াটি দেখভাল করছে। ট্যুর অপারেটর ও মেডিকেল এবং ফার্মাসিউটিক্যালস কোম্পানি হিসেবে প্রতিষ্ঠানটি তালিকাবদ্ধ। জানা যায়, বিষয়টি বুঝে 4 হুথি যোদ্ধা রাশিয়া থেকে পালানোর চেষ্টা করেন, যদিও পরবর্তীতে ধরা পড়ে যান। রাশিয়ার পক্ষে লড়াইয়ের জন্য মস্কোয় অবস্থান করা 200 হুথি যোদ্ধার তালিকা পাওয়া গেছে। তবে বিশ্লেষকদের ধারণা, প্রকৃত সংখ্যা অনেক বেশি।